এই যে দেখেন আপনারা মেয়ের আসসালামু আলাইকুম, সুখের সংসার ব্লগ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করবো লাউ দিয়ে চিংড়ি, করলা ভাজি, তারপরে এইগুলোই আর মাছ রান্না করে আসছে। সব কিছু কাটতে কুটে রেডি করে নিয়ে চিংড়ি, লাউ দিয়ে চিংড়ি রান্না করতে আসছি। তাড়াতাড়ি রান্না করতেছি, বেশি কিছু না, কারণ আমার একটা বাবু আছে, বাবু নিয়ে ঘুমাইছিলাম তো আজকে, এই কারণে সব কিছু রান্না করা দেরি হয়ে গেছে। এই কারণে তাড়াতাড়ি করে আমার যতটুকু পরিমাণ লবণ লাগবো আমি লবণ দিয়ে দিতেছি। এই যে আমি লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। এই যে ফাতেমা, আমার মেয়ে একে একে ওই জায়গা বয়ে রয়েছে, তো বয়ে খেলতেছে, এই কারণে একটু পর আবার মেয়ের দিকে দেখতে হয়, রান্না করতে হয়। তাড়াতাড়ি রান্না করতেছি আপনাদের ভাইয়া খাওয়ার জন্য আইসা করবি। এই যে আমার মেয়ে কান্না করছে, তো এই কারণে আমি ওই জায়গায় যাইতে পারিনি, মানে লাউটা দেখাইতে পারিনি আপনাদের। ওই জায়গায় চলে গেছি। এই যে লাউ রান্না, লাউ দিয়ে চিংড়ি মাছ, তো মশলা কষানোর সময় আর কি মশলা সব কিছু দিচ্ছি, সেই সময় আমার মেয়ে রান্না করছি। আমার মেয়ের তো এই জায়গায় আমি একা, কেউ ধরার জন্য কেউ নাই। যে আমার লাউর তরকারি মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে, রান্না করা শেষ। এখন ধনিয়ার পাতা বাকি আছে, একটু ধনিয়ার পাতা দিন, করলাটা দেখায়নি কারণ আমার মেয়ে কান্না করছে, তো এই কারণে এই যে ধনিয়ার পাতা দিতেছি আর কি। এখন আমার মোটামুটি লাউর তরকারিটা শেষ হয়ে গেছে রান্না করা, আমার রান্না শেষ। আর আজকে বেশি কিছু রান্না করিনি কারণ আমার মেয়ের নিয়ে পারিনি। আর মাছ বোনা আছে, করলা ভাজি, আমার লাউর তরকারি রান্না করা শেষ। আর আজকে বেশি কিছু রান্না করিনি, চিংড়ি দিয়ে লাউর তরকারি আর হচ্ছে করলা ভাজি আর মাছ বোনা আছে, এই তিনটেই দিয়ে হইব। এই যে আমার করলা ভাজি রান্না করা মানে মোটামুটি শেষ। ফাতেমা, এই যে যায় নাই নাই, আজকে তো রান্না করা দেরি হয়ে গেছে। আপনার মেয়ে আর আমি ঘুমাইছিলাম, অনেকক্ষণ ঘুমাইছি। ওই যে খেলা, ওই দেন কি করে দেখছেন নি? এই ডাকতেছে, খাবার রেডি তো। আজকে বেশি কিছু না, ফাঙ্গাস মাছ বোনা, লাউ, করলা, এতটুকু খাবার। ঘুমাইছিলাম তো এই কারণে রান্না করতে পারিনি। করলা ভাজি, এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি। হ্যাঁ, আজকে বাড়িতে ফোন দিছিলেন নি? এই কারণে সবাই কি বিয়ে খেয়ে মজা করতেছে না? আমি খাওয়ার লেগে আইলেন, আপনি মাইয়ারে দি ডাক দিলেন। সকালে কোনো নাস্তা টাস্তা করাই নাই, দুপুরের খাবার খাইতেছে। ও আমিও তাড়াতাড়ি করে রান্না করছি, এতটুকুই, আর কোনো কিছু না। ওই যে আপনার মাইয়া পড়ছে। এই যে আপনাদের ভাইয়ার খাবার শেষ হওয়ার পরে এখন মেয়ে নিয়ে একটু মেয়ের হাঁটা শিখাইতেছে, মেয়ের একটু খেলা শিখাইতেছে, আর মেয়েরে হাঁটা শিখাই, মেয়ে একটু সময় দিছে তো মেয়েরে খাবার খাওয়ার সময় ব্রেকের টাইমটা আর কি। এখন নামাজ পড়ে আবার একটু পরে দোকানে যাইব গা, আর মেয়ের সাথে একটু সময় দিতেছে। মেয়ে
আর মেয়ে আর বাপে ব্রেকের টাইম তো আজান দিয়ে দিব, নামাজ পড়বো, নামাজ পড়ার শেষে আবার দোকানে চলে যাইব। আর আমার মেয়ের আর কি একটু সময় দিতেছে, মেয়েরা তো সারাদিন দোকানেতে ফোন দেয় দেখে। দেখেন বাবা মাই খেলতেছে আর আমি বাসার কাজ করতেছি। কতগুলো আপনাদের বায়ার টি শার্ট, সেগুলো আয়রন করতেছি। আর দেখেন এই যে আমার মেয়ের রুমের অবস্থা, দেখেন কত কাজ, বিছনা, এই যে খেলনা, এগুলো এভাবে রইছে, এগুলো সব পরিষ্কার করতে হইব।